নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু মুখরোচক আলু চাট, যা রুটি কিংবা পরোটা দুটোর সঙ্গেই খুব ভালো খাওয়া যায়, কিংবা শুধু শুধুও আমরা চাট হিসেবে আমরা খেতে পারি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো এর জন্য আমি প্রথমে 6টা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। পাশে একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল রাখলাম। এই কেটে রাখা আলুগুলোকে আমি সঙ্গে সঙ্গে এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। কেটে রাখা সমস্ত আলুগুলোকে আমি বেশ কয়েকবার, মানে 2 থেকে 3 বার জলে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে প্রায় 50% মতো আমি সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে সেদ্ধ করব। মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটতে দিলেই সেদ্ধ হয়ে যাবে 50% মতো। এবার জল ছেঁকে আমি আলুগুলোকে নামিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে একটু শুকনো মশলা করব। তার জন্য হাফ চামচের মতো সর্ষে, কালো সর্ষে দিলাম, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ দিলাম গোটা ধনে, আর বেশ 10 থেকে 12টা দিলাম গোলমরিচ, আর দিলাম একটা শুকনো লঙ্কা। অল্প গরম করে আমি এটাকে একটা হামলদস্তার মধ্যে ভালো মতো পিষে নেব। পুরো মিহি পিষবো না, একটু গোটা গোটা থাকবে। ঠিক এইরকম থাকবে, একটু গোটা গোটা। এবার নিয়ে নিলাম একটা টমেটো কুচি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। ওই প্যানের মধ্যেই প্রায় 1 চামচের মতো একটু রিফাইন্ড অয়েল দিলাম। দিয়ে এই 50%-এর মতো সেদ্ধ করা আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম ভেজে রাখা যে গুঁড়ো মশলা, পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে আমি এই মশলার সঙ্গে আলুটাকে পুরো মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর দিলাম টমেটো কুচি। প্রায় 1 টেবিল চামচের মতো আমি কিছুটা চীনা বাদাম অল্প ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে আমি মশলার সঙ্গে আলুগুলোকে মেশাতে থাকবো। এইভাবেই নাড়াতে নাড়াতে পুরো আলুটাই সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে, প্রায় হয়ে এসছে, কারণ এটা তো আমরা চাট বানাচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটার মতো পেঁয়াজ, আর দিলাম 1 থেকে 1.5 চামচের মতো টমেটো সস। অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। চাট মানেই তো ধনেপাতা লাগবেই, তো বেশ কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। শেষে 1 চামচের মতো চাট মশলা ছড়িয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। খেতে অপূর্ব লাগে, রুটি পরোটা দুটোর সঙ্গে তো খাওয়া যায়, শুধু শুধুও খাওয়া যায়। বন্ধুরা প্লিজ বলবেন আজ এই রেসিপিটা কেমন লাগলো, একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।